নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি রেশমি। শুরু করছি আমাদের আজকের কফি কথার আড্ডা। সাধারণত নতুন বছর আসার আগে আমরা কি করি? অনেক কিছু ভাবি, হয়তো ভাবি যে এবারে একটু জন্মদিনটা বড় করে করব, অথবা হয়তো একটুখানি ফ্ল্যাটটাকে নতুন করে সাজানো, গাড়ি চেঞ্জ করা, এরকম অনেক কিছু থাকে। কিন্তু সবটা কি হয়? হয়তো হয় না। কিন্তু আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়, আর সত্যি যদি স্বপ্ন ডানা মেলে নিশ্চিন্তিপুরের উদ্দেশ্যে রওনা দেয়, তাতে ক্ষতি কি? কারণ আমাদের লক্ষ্য একটাই, ভালো থাকা। আসুন আজকে আমার সঙ্গে যে প্রিয় শিল্পী রয়েছে তার সঙ্গে এই ভালো থাকাটা সেলিব্রেট করি। আমার সঙ্গে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতু, স্বাগত। 2013-তে প্রথমে কোনটা হচ্ছে, মানে নতুন ফিল্ম রিলিজ করছে নাকি ব্যাংককে একটা নতুন বাড়ি হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাংককে আমরা শুটিং করছিলাম মিসেস সেনের, অগ্নিদেব চ্যাটার্জির পরের ছবিটা। আর অ্যাকচুয়ালি বাড়িটা এত সুন্দর যে আমি বারবারই বলছিলাম, ইস এরকম যদি একটা বাড়ি থাকতো। তাই সবাই ধরে নিল যে আমি বোধহয় বাড়িটা কিনছি, এবং আমাকে সবাই খুব খ্যাপালো যে তুমি একটা কাজ করতে পারো, তুমি এটা মানে এক্সোটিক লোকেশনে বাড়ি কিনে রেখে এবার সেটাকে তুমি শুটিং এর জন্য ইউজ করতে পারো, একদম, বা বেড়াতে আসার জন্য। সত্যি তো। তাও না, আমি ভাবছি ঠিক আছে, ভাবছি, এই যে ভাবছি বলেছি, সবাই আমাকে বাড়িটা কিনিয়ে ফেলেছে, ঠিক ধরে নেওয়া হয়েছে সেটাই। অ্যাকচুয়ালি এটা সাউথ পাটায়াতে জায়গাটা ছিল, আর পুরো এনক্লোজ বাই সি। আচ্ছা। মানে আর পুরো মানে মানে এত মানে ছবি আঁকার মতো, মানে হিলসগুলোর মনে হচ্ছে লাইনিং দেওয়া পুরো জায়গাটা। আর ওই বাড়িটার ভেতরেই সুইমিং পুল, মানে বিশাল বিশাল ঘর, প্রত্যেকটা ঘরের সঙ্গে ভীষণ সুন্দর সিনারি, সামনে খোলা ডেক, সমুদ্র, মানে একটা স্বপ্ন রাজ্যের মতো ছিল বাড়িটা। অ্যাবসলিউটলি। আমার মনে হচ্ছে 2013 থেকে তুমি ঠিক করে নিয়েছো যে অনেক বেশি রোগা হবে, অলরেডি তুমি শুরু করে দিয়েছো এত রোগা হতে। হ্যাঁ, সেটা তো একটা এজেন্ডা আছে। আছে এজেন্ডাটা, কারণ 2013-তে আরো অনেক অনেক কাজ করার, মানে অনেক অন্যরকম কাজ করার ইচ্ছা আছে। কারণ মিসেস সেনও রিলিজ হতে চলেছে 2013-তে। 2013-তে আমার আরেকটা, মানে মুক্তধারার পরে শিবপ্রসাদ নন্দিতা দিয়ে আবার ছবি করছে অলিক সুখ, সেটা আমরা অলরেডি শুরু করেছি। সেটা 2013-তেই মেইন শুটিং, জানুয়ারি মাসে। সৌমিত্রদা রয়েছেন, সৌমিত্র চ্যাটার্জি রয়েছেন। এত অসাধারণ চরিত্রটা যে, মানে উনি ছাড়া ওই চরিত্রটা কাউকেই ভাবা যায় না। তো আমার মনে হয় যে সেইটাও একটা বিরাট পাওনা এই ছবির। এবং এই ছবিতে আবার মানে অনেক বছর পর আমি আর সোহিনী একসঙ্গে করছি, পারমিতা একদিনের পর। তো সেটারও একটা খুব ইন্টারেস্টিং ইম্প্যাক্ট আছে বলে আমার মনে হয়, নিঃসন্দেহে। এবং দেবুদা তো একটা অসাধারণ একটা, দেবশঙ্কর হালদার, মুক্তধারায় আমরা দেখেছি দেবুদার সঙ্গে কাজ করাটা। তো এটাতেও দেবুদা অসাধারণ একটা চরিত্র অভিনয় করছেন আমার স্বামীর চরিত্রে। স্ক্রিপ্টিং লেভেলে যদি ছবিটা এত ভালো লাগে, তাহলে কাজ যখন করব তখন আরো ভালো লাগবে। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি যেখানে রয়েছেন, সেখানে স্ক্রিনিং, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে কোনো শিল্পীর কাছে। ওনার মতো একজন মানে মানুষ, এবং ওনার মতো একজন পার্সোনালিটি, এবং এরকম একজন ফিগার যে আমাদের কাজটা মানে দেখবার জন্য সম্মতি দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। তো ওইটা আমি রিকোয়েস্ট করেছিলাম, এবং সেই রিকোয়েস্টটা উনি রেখেছেন, এবং আমাদের মানে সসম্মানে রাষ্ট্রপতি ভবনে ছবিটা দেখানো হয়েছে। মানে এটা আমার মনে হয় না কোনো ছবির ক্ষেত্রেই হয়েছে। তোমার মেয়ে এবং তোমার ছেলে দুজনেই 2013-তে আরেকটু বড় হবে, তো মানে ওদেরকে মানে আরেকটু হয়তো তোমাকে সময় দিতে হবে। কৃষ্ণার বড় হওয়াটা খুব ইন্টারেস্টিং লাগছে, মানে ওর প্রত্যেকটা পদক্ষেপে একটু একটু করে বড় হচ্ছে, প্রত্যেক দিন একটু একটু করে বড় হচ্ছে, প্রত্যেক দিন একটু একটু করে জিনিস চিনছে, আমাদের চিনছে, নতুন মানে কথা ফুটছে মুখে। মানে সেই আনন্দটা না, মানে সেটা ঠিক বলে বোঝানো যায় না, আমি জানি। মানে ওই অনুভূতিটা এতটাই ইম্পর্টেন্ট জীবনে। আমার মনে হয় প্রত্যেক মেয়ের সেই অনুভূতিটা পাওয়া উচিত, মানে সেই অনুভূতিটা অ্যাটলিস্ট মানে মানে ওইটা ফিল করা উচিত। আমার মনে হয় যত কাজই থাক, যত আমার জীবনে নিজের জন্য সময় দিতে হয়, কিন্তু ওদের সময়টা থেকে আমাকে বঞ্চিত করা মানে উচিত না। মানে ওদের সময়ের মধ্যে আমাকে কোনোভাবে সময় অ্যাড করে দিতেই হবে আমার সময় থেকে, না হলে না ওদের এই যে সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হবে। এই যে একটা মানে আমাদের মা মানে
অবহেলা করছে, হ্যাঁ, এই এটা যেন ফিলিংটা কখনো, যখন হ্যাঁ। এসে যায় তখন না নানা রকম ক্রাইসিস তৈরি হয় ভেতরে। একদম। সেইগুলো আমি কখনোই চাই না। ওকে আমি যখনই আমার নিজের দেরি হয় আমি ওদের সঙ্গে কথা বলি যে দেখো পান আই এম সরি। সেদিন জানো আমার ছেলে, আমার ব্যাংকক চলে যেতে হ্যাঁ। হয়েছে কারণ আমার আরেকটা শ্যুট করে ব্যাংকক যেতে হয়েছে বলে আচ্ছা। আমি বাড়ি ফিরতে পারিনি, আমি ডিরেক্টলি এয়ারপোর্ট চলে গেছি। হি ওয়াজ সো আপসেট। ও আমাকে বলল মানে you didn't feel like calling me, you didn't tell me, বাড়িতে এলে না। তো তোমার সত্যি তো। শাস্তি হচ্ছে যে তুমি ফিরে আসার পরে তুমি আমাকে ইমেল করেছো, যে আচ্ছা। এখনো ইমেলও করতে পারে, যে আমাকে আচ্ছা। করেছে যে ইউ হ্যাভ টু মানে 50 টাইমস তোমাকে সরি বলতে হবে বিফোর ইউ ডু এনিথিং, মানে বাড়িতে এসে বলেছো? আর আমি আসার পরে না, এবার আমি বাড়িতে যখন ঢুকেছি আমি ভাবছি যে আমি সবাইকে জিজ্ঞেস করছি পান কোথায়, বলছি লেট হয়ে গেছে, আমি ভাবছি বোধহয় ঘুমিয়ে পড়েছে, আমি তো অনেক রাত্রে ফিরেছি, হ্যাঁ। ফ্লাইট রাত্রে ল্যান্ড করেন এখানে। তো ওরা একটা মানে লুকিয়েছিল যে আমি ওর খোঁজ করে ফার্স্টে ওকে আচ্ছা, সরি বলি বলো কিনা। কিনা, আচ্ছা। তারপরে আমি ওকে যখন দেখেছি তখন আমাকে বলছে না তুমি তো আগে সবার সঙ্গে কথা বলে নিলে, তুমি সরি বলার আগে তুমি কথা বলে নিলে। আমি বললাম তুমি তো আমাকে 50 টাইমস বলেছো, আমি 60 টাইমস বলে দিলাম তোমাকে সরি। অনেক রকম ফিল্ম হয়েছে গোটা বছরে, তোমার নিজের পছন্দ হয়েছে কোন ফিল্মগুলো? দেখো আমার তো নিজের ছবিগুলো মুক্তধারা ডেফিনেটলি খুব ভালো definitely লেগেছে। ভীষণ ভালো হয়েছে। মুক্তধারা, চারুলতা 2011, চারুলতা এবং তিনকন্যা, তিনটে ফিল্ম। তো অবভিয়াসলি তিনটে ছবি এবছর খুব সাকসেসফুলও হয়েছে, আমার ভালো লেগেছে সেটা। আর আমি ছবি দেখেছি হচ্ছে আমার ভূতের ভবিষ্যৎ ডেফিনেটলি একটা বিরাট জায়গা করেছে এবং অসাধারণ রেপুটেশন পেয়েছে। হেমলক খুব নতুন সাবজেক্টকে বলার আনা চেষ্টা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের কাজ কেমন লাগছে তোমার? ভালো, হি ইজ ভেরি গুড, মানে এত স্মার্টনেস আছে ওর কাজে যে আমার মনে হয় যে আমার সঙ্গে প্রায়ই কথা হয় কোনো একটা সাবজেক্ট নিয়ে যে কাজ করলে ভালো হয়। হ্যাঁ। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে হি ইজ ভেরি ইনোভেটিভ অ্যান্ড ওর মানে অনেক ভিশনটা ক্লিয়ার কি করতে চায় এবং ওর মেকিংটা খুব স্মার্ট, স্মার্টনেস আছে ওর মেকিংয়ে, যেটা আজকের দর্শক খুব বেশিভাবে চাইছে। হ্যাঁ, এবং আরও কিছু অনেক ছবি ভালো হয়েছে, অবশেষে খুব ভালো হয়েছে। তারপরে আমাদের বেডরুম ভালো হয়েছে। বেডরুম, হ্যাঁ। তো বেশ কিছু ছবি আছে যেগুলো নাম করার মতো। ঋতু, তুমি যদি বলো যে মানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদের পরবর্তী যদি তুমি বলো যে যারা খুব প্রমিসিং, যাদের অভিনয় তোমার ভালো লাগছে, তারা কারা? আমরা জানি ওটা একটা এরা, ওটা একটা যুগ যেটা আমরা দেখেছি এবং তারপরেও তোমাদের কন্টিনিউশনটাও আমরা দেখছি, কিন্তু তার এছাড়া যদি আমি বলি যে কাকে প্রমিসিং বলে মনে হয়? অনেকে ভালো কাজ করছে এখন, এভরিবডি এখন মানে আমাদের এই ডায়াসপোরাটা খুব ডিফারেন্ট হয়ে গেছে, তো মানে অনেক রকম সিনেমা হচ্ছে, ফলে খুব আইডেন্টিফাই করতে মুশকিল হয় যে কে শুধুমাত্র ভালো কাজ করছে। অনেকেই অনেক রকম ছবিতে খুব ভালো কাজ করছে, মানে প্রত্যেকের মধ্যেই খুব ট্যালেন্ট আছে এবং সেটাকে যদি ঠিকমতো ইউজ করা যায়, মানে ডিরেক্টররা যদি সেটা সঠিকভাবে ইউজ করেন, তাহলে আমার মনে হয় যে সেটা অনেকেরই যেই জায়গাগুলো আমরা অনেককে দেখতে পাইনি সেরকম চরিত্র, সেই চরিত্রগুলো তারা পাবে। তবে হ্যাঁ, সেটার জন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসকেও রিস্ক নিতে হবে। এই যে ধরো মানে নিউ এজ ডিরেক্টর যদি বলি, বা ধরো এবারে যেমন আমরা সুজয় ঘোষের একটা ভীষণ সুন্দর ফিল্ম দেখলাম, সুজিত সরকার একটা খুব সুন্দর ফিল্ম করলেন, মানে সাবজেক্টগুলো ভীষণ ইনোভেটিভ, মানে এই ডিরেক্টরদের সঙ্গে কাজ করা মানে এটা কি তুমি নিশ্চয়ই করতে চাইবে ডেফিনেটলি, কারণ ওদের যে ভিউটা, তাই না? 100%, মানে দে আর ভেরি ভেরি ট্যালেন্টেড। মানে সুজয়ের সঙ্গে তো আমার অনেক আগে থেকেই পরিচয় আছে এবং সুজয়কে আমি প্রচুর বই এনে দিয়েছিলাম যখন আমার কাছে চেয়েছিল। আচ্ছা, বাংলা বই, মানে গল্পের বই আর কি, এগুলো চেয়েছিল পড়তে, সেটা করেছি। তারপরে সুজিতটাকে চিনিও এমনিতে। হ্যাঁ। সুজিতটা অ্যাকচুয়ালি মুক্তধারা দেখে খুব প্রেস করেছিলেন, মেসেজ করেছিলেন আমাকে। আর বিকজ আমি জানি না, ওরা খুব মানে খুব ক্লিয়ার, মানে ঠিক কাজটা করবে এবং এত সুন্দর এক্সিকিউশন, মানে ভাবা যায় না, এক্সিকিউশন লেভেলটা ইজ রিয়েলি হাই, মানে খুব খুব ভালো। মানে কাহানি এত ভালো লেগেছে, মানে গল্পটা যে সাংঘাতিক এক্সট্রাঅর্ডিনারি কিছু তা না, কিন্তু সেটাকে এমনভাবে গতিটাকে নিয়ে গেছে, একদম স্টোরি টেলিংটা এত ইনোভেটিভ যে অসাধারণ। ঋতু, এখন মানে ধর বিদ্যা বালানের বিয়ে হলো,
কোয়েলের বিয়ে সামনে, তো মানে এখন আর এই প্রশ্নটা বোধহয় ওদেরকে কেউ করবে না বা করে না যে বিয়ের পর অভিনয় করবেন কিনা বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কারণ ওই কি বলবো, ওই বারটা অলরেডি তুমি রেজ করে দিয়েছো। এবং এটা রেজ না, আমি বলবো তুমি উড়িয়ে দিয়েছো জাস্ট, যে এটা কোনো বিচার্য বিষয় হতেই পারে না, তাই না? আমার তো তাই মনে হয়। তো একেবারেই তাই মনে হয়। Because, একটা মানুষ এত সময় ইনভেস্ট করেছে একটা কাজের পিছনে, আর তার পার্সোনাল লাইফটা কেন প্রফেশনাল লাইফের মধ্যে ইনক্লুড করবে? যদি সেটা ইনক্লুড করাতে সে না চায় বা ইনক্লুড হয়ে যাচ্ছে, তখন সেটা একটা অন্য ব্যাপার। যদি সেখানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা কাজ সে এতদিন ধরে এটার পেছনে খেটেছে, সে একটা জায়গা করতে এত পরিশ্রম করেছে, সেটা হেলায় হারিয়ে দেবে, এটা আমি কখনো চাই না। কোয়েলের বিয়েতে কি পড়বে ঠিক করেছো? হ্যাঁ, খুব ভালো করে সাজবো। আচ্ছা, কোয়েলের সঙ্গে আমার কথাও হচ্ছিল, আমরা একটা ফটোশুট করছিলাম কিছুদিন আগে। ও আমার সঙ্গে অনেক মানে জিজ্ঞেস করছিলাম তোর শপিং টপিং হয়ে গেছে কিনা, এই সেই। আমি বললাম যে দু রকম শপিং হচ্ছে কিনা, পাঞ্জাবি স্টাইল আবার বাঙালি স্টাইল। তো ও বললো হ্যাঁ, দু রকম ভাবেই হচ্ছে। তো খুব মজা করছিলাম। নিজের বিয়ের কথা মনে পড়ছে ঋতু? হ্যাঁ, আমার তো সবসময় মনে পড়ে। মানে আমার বিয়েটা ক্ল্যান্ডেস্টাইন অ্যাফেয়ার হয়েছিল, মানে খুব মানে বিরাট মানে ভাবে হয়েছিল, আর একদম মানুষ এসেছিল, আর খুব আনন্দ হয়েছিল। আর মানে মনে আছে তোমাকে ভীষণ সুন্দর অ্যাজ ইউজুয়াল দেখতে লেগেছিল, কিন্তু আমাকে ঋতুদা চন্দন করিয়েছিল আমার বিয়েতে, ঋতুপর্ণ ঘোষ, খুব সুন্দর। আমার এখনো মনে আছে সেই পাড়ের ডিজাইনটা কিরকম ছিল, সেই বুঝে ঋতুদা করেছিল। এবং দেরি হয়ে যাচ্ছে, মা কালী ফোন করছে, ঋতু লগ্ন বইছে, তাড়াতাড়ি এসো। তুমি তখন সুন্দর করে চন্দন পড়ছো, মানে ওই এসে চন্দনটা পড়াবে তো, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ঋতুদা আমার কার্ডটাও ডিজাইন করে দিয়েছিল, আমার বিয়ের কার্ড। আচ্ছা, মানে এটা কিন্তু মানে সাংঘাতিক একটা কিছু হতো যে তুমি যদি নিজের বিয়েতে দেরি করে পৌঁছতে, যে এটা হতে পারে, তাই দেরি করতে করতে করিনি আর কি। ঋতুর সঙ্গে আরো অনেক গল্প, আরো আড্ডা বাকি রয়েছে। আমাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছে, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। গোটা বছর পরিচালকরা খুব পরিষ্কারভাবে একে অপরের ফিল্ম সম্পর্কে বললেন, কোনটা ভালো লাগা, কোনটা ভালো না লাগা। তো ইন্ডাস্ট্রি খোলামেলা হওয়া ডেফিনেটলি ভালো, কিন্তু তোমার নিজের কি মত? আমার যেটা মনে হয় যে হেলদি ডিসকাশন, হেলদি সমালোচনা, বা একে অপরকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে একটা কথা আছে, সেইটা যখন মানুষ একে অপরকে করে, তার মধ্যে একটা মানে থাকে। সেটার মধ্যে হয়তো অনেক কিছু বেরিয়েও আসে, মানে ভালো মন্দ একটা বিশ্লেষণ বেরিয়ে আসে, একটা অ্যানালিসিস। কিন্তু শুধুমাত্র কেউ কাউকে যদি অ্যাবিউজ করতে বা ম্যালাইন করতে কোনো রকম ক্রিটিসিজম করে, সেটাতে আমি বিশ্বাসী নই। তাহলে আমার মনে হয় যে ফেলো ফিলিং বা এই যে কলিগদের সঙ্গে যে একটা মানে হারমোনিয়াস রিলেশনশিপটা ড্যামেজ হয়। কারণ সবাই তো একই জায়গায় কাজ করছে, মানে আমরা যদি একে অপরকে অ্যাপ্রিসিয়েট না করতে পারি, একে অপরকে এনকারেজ না করতে পারি, তাহলে এই জায়গাটা কখনো গ্রো করবে না। তখন আমরা সবাই ভাববো ইস, ওরটা খারাপ হয়েছে, খারাপ হোক, আমারটা তো ভালো হয়েছে। এইটা কখনো, এই জিনিসটা কিন্তু আসলে ক্ষতি করবে ইন্ডাস্ট্রিকে। কিন্তু যদি ক্রিটিসিজম করা যায়, ক্রিটিসিজমটাকে যদি খুব সুন্দরভাবে আমরা অ্যানালিসিস করে একজনকে বলি, আমার যদি কিছু খারাপ লাগে বা আমার যদি কোনো অভিমত থাকে, তাহলে আমি বলি যে দেখো, আমার মনে হয় এটা এভাবে হলে ভালো হতো, আমার এই জায়গাটা একমত আমি হতে পারিনি, তা তুমি দেখো এটাকে যদি অন্যভাবে কিছু করা যায় পরের বার। সো দ্যাট মিনস সামথিং ডিফারেন্ট। কিন্তু সেখানে যদি আমরা শুধুমাত্র একে অপরকে তিরস্কার করি বা একে অপরকে যদি সবসময় মানে খারাপটাকে দেখানোর জন্য বা বলার জন্য বলি, সেটাতে আমি মানে মানি না। এই বছরের একটা খুব আনন্দের মুহূর্ত, আরেকটা দুঃখ না হলেও অতটা আনন্দের মুহূর্ত নয়, এরকম যদি জিজ্ঞেস করি তোমাকে, কোন দুটো মুহূর্ত তুমি বলবে? একটা খুব খুব আনন্দের মুহূর্ত তোমার এই বছরে 2012। এই বছরে আনন্দ মুহূর্ত অনেকগুলো এসেছে, বিকজ 3টে ছবি খুব আমার ভালো চলেছে, এবং সেটা তোমরা জানোই, এবং সেটা একটা ডেফিনিট আনন্দের মুহূর্ত প্রত্যেকটা ছবির জন্য। এবং প্রেসিডেন্ট আমাদের ছবি দেখেছেন, সেইটা একটা বিরাট আনন্দের মুহূর্ত। দুঃখের মুহূর্ত অনেকগুলো। একটা তো আমাদের অনেক কাছের মানুষ চলে গেছেন এই বছর। সুনীল গাঙ্গুলির মৃত্যু আমাদের কাছে অসম্ভব, মানে অসহনীয় একটা
দুঃখ, এবং খুব দুঃখের মুহূর্ত যদি বলতে মানে যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে সেটা হয়েছে যে কানেকটিকাটে একটা খুব বাজে হ্যাঁ, গান হ্যাঁ, মানে হ্যাঁ। একদম মানে শুটিং একেবারে। হয়েছে, একেবারে ছোট ছোট বাচ্চারা যেখানে, বাচ্চা চলে গেছে। মানে আমি না, বিশ্বাস করো রেশমি, আমি তখন থাইল্যান্ডে ছিলাম, আমি টিভির সামনে বসে হাউ হাউ করে কেঁদেছি। মানে আই কুড কানেক্ট আমার বাচ্চাদের সঙ্গে, বিকজ আমার মনে হয়েছিল যে ওই বাবা মারা কি করবে সারা সত্যি। জীবন, তারা তো পাগল হয়ে যাবে, তারা সুইসাইড করবে, তারা তো পৃথিবীর মানে জানে না যে এই দুঃখটা কিভাবে তারা রাখবে, যে 5 থেকে 10 বছরের বাচ্চারা চলে গেল। অ্যাকচুয়ালি আমরা চাই প্রেসিডেন্ট যখন ঋতু, কাঁদছিলেন, হ্যাঁ, প্রেসিডেন্ট ওবামা যখন কাঁদছিলেন, হ্যাঁ। আমি বুঝতে পারছিলাম যে মানে যারা সন্তানের মা বাবা, তারা বোধহয় তাদের সেটা কাছে এটার থেকে অত্যন্ত কোনো দুঃখের। কিছু মানে হয় না। তো এটা আমার কাছে খুব দুঃখের বিষয়, মানে খুব সত্যি খুব তাই কষ্ট ঋতু, মানে পেয়েছি। আমরা সত্যি চাই না যে এরকম কোনো ঘটনা পৃথিবীর কোনো প্রান্তে হোক। আর আরে একটা সেখানে হ্যাঁ। সবটাই তো ইউনিভার্সাল, বাচ্চাকে পাঠিয়েছে, মানে আমরাও তো বাচ্চাকে স্কুলে পাঠাই, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই তো বাচ্চাকে স্কুলে পাঠিয়েছে, বাচ্চাকে আর কোনোদিন দেখতে পাবে না। এটা মানে মেনে নেওয়া যে কোনো মা বাবার পক্ষে মানে এর থেকে কঠিন আর কিছু হয় না। মানে এটা যে কতটা দুঃখের, সেটা আমার মনে হয় মা বাবারাই সেটা উপলব্ধি করতে পারবে, যারা আমি জানি, আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কতটা ইমোশনাল হয়ে পড়েছো। মানে আমি খুব কষ্ট পেয়েছি ওই ইনসিডেন্টে, মানে এত কষ্ট পেয়েছি ভাবা যায় না। খুব, আমি জানি না আমি তার মানে পেরেন্টসরা কি, মানে যারা বাচ্চাকে হারিয়ে ফেলেছে তারা যে কিভাবে এটাকে, আমি জানি না। গড ব্লেস দেম। ঋতু, একটা শেষ প্রশ্ন করব তোমাকে, আমি জানি এরপর অনেক কাজ আছে আরও। ইয়ার এন্ডটা নিশ্চয়ই খুব, এটা কিছু প্ল্যানিং তো ডেফিনেটলি হয়েছে না, মানে 31 সঞ্জয় দা বাচ্চাদের নিয়ে একটা কিছু প্ল্যান তো হয়েছে। আমরা একটা ছোট্ট হলিডে করার চেষ্টা করি প্রত্যেক বছর, আচ্ছা, মানে ওই 4-5 দিন আর কি, লাস্ট বছরে। তো লেটস সি, মানে এবারও কোথাও বাইরে যাওয়ার প্ল্যান হচ্ছে, ওকে, প্রবাবলি বাইরে কোথাও যাবো আর কি। আচ্ছা। নতুন বছরে আসার আগে যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাও, সেটা কি হবে? ভুল বোঝাবুঝি, আমার ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে নেই, যে আমাকে ভুল বুঝেছে তারা মিটিয়ে নিক। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ঋতু আমাদের সঙ্গে এতটা সময় আড্ডা দেওয়ার জন্য। আর এই বছর যেরকম 3টে দুর্দান্ত হিট ফিল্ম দিয়েছো, আগামী বছর সংখ্যাটা আরও বাড়ুক, এটাই আমরা চাই। 2013 তোমার খুব খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো কফি কথার আড্ডায় এখানেই থামছি। আরও নতুন এবং প্রিয় শিল্পীদের নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। চোখ রাখুন এবিপি আনন্দে।